এর আগে কি তোমরা ইসলামপুর দায়াসকলায় এমন রূপ দেখেছো? আর আজকের আকাশও কিন্তু মিনিটে মিনিটে পুরো রং বদলাচ্ছিল। আর টিস্যুতে এত কেন রক্ত লেগে আছে সবটাই বলবো এই ভিডিওতে। দেখো সকাল সকাল চলে এসেছিলাম বাইপাসে। সকাল বললে কিন্তু ভুল হবে, ঘড়িতে তখন বাজে 12টা থেকে 12:30। কিছুক্ষণ আগে কিন্তু খুব জোরে বৃষ্টি হলো। বৃষ্টি থামতেই বেরিয়ে পড়লাম বাইপাসের দিকে। আর দেখো আকাশটা এখন দেখে মনে হচ্ছে একটু আগে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে কিন্তু বাইপাসটা দেখতে খুবই সুন্দর লাগে। বাইপাসের ধারে নিচু জমিগুলোতে দেখতেই পাচ্ছ জল জমে গিয়েছে, এখানে কিন্তু ধান বোনা হচ্ছে। তারপরেই দেখো বৃষ্টির কারণে রাস্তার এই অবস্থা। আর এই জায়গাটি দেখে মনে হচ্ছে তো নদী বা পুকুর, এটা কিন্তু নদী বা পুকুর না, খালি মাঠ, জল জমে এরকম মনে হচ্ছে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে কিন্তু বিকেলে আবারও বেরিয়ে পড়লাম, চলে আসলাম পেট্রোল পাম্পে তেল ভরতে। আর আজ কিন্তু পেট্রোল পাম্প ফাঁকাই ছিল, লাইনে দাঁড়াতে হয়নি। এরপরই চলে আসলাম দেখো পার্কের পাশে। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন কিন্তু আকাশে রোদই ছিল, হঠাৎ এখন কিন্তু মেঘলা হয়ে গেল ওয়েদার। বৃষ্টি পড়াও কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে। সেই কারণে দেখো পার্কের ভিতরে কিন্তু কোনো লোক নেই, সবাই কিন্তু শেডের নিচেই রয়েছে। তারপরেই বৃষ্টি থামতে আবারও লোকজন চলে আসলো পার্কে। সেখান থেকে বেরিয়ে চলে আসলাম কিন্তু এখন বিহার মোড়ে। দেখতেই পাচ্ছ একপাশে রোদ আর সামনে প্রচন্ড পরিমাণে মেঘ। যেহেতু স্কলারের অপোজিটেই দেখো কড়া রোদটা উঠেছে, সেটাই আয়নাতে পুরো পুরো চকচক করছে। আর উপরেই দেখতেই পাচ্ছ রামধনু উঠেছে। রামধনুটা কিন্তু প্রথমে আমার চোখে পড়েনি, ভিডিও করতে করতেই সেই ভিডিওতে আমার চোখে পড়েছে রামধনুটি। দেখো দেখতেও কি সুন্দর লাগছে। আর এখন তো চলে আসলাম বাইপাস মোড়ে, এখানেও দেখো রামধনু আর মেঘ দেখতে কতই না সুন্দর লাগছে। আজ কিন্তু আমি বহুদিন বাদে এরকম রামধনু দেখতে পেলাম। তোমরাও কারা কারা দেখলে অবশ্যই কমেন্টে জানাবে। এখন কিন্তু চলে আসলাম আমি হাংরিতে চা খেতে। সেখানে গিয়ে সবার প্রথমে নিয়ে নিলাম কিন্তু চা খেতে খেতে কিন্তু হঠাৎ দাদা ডাক দিল। বাইরে এসে দেখি কুকুরটা চোখের উপরে দেখো জোক বসেছে। জোকের উপরে লবণ দেওয়ার পরে কিন্তু জোকের রক্তগুলো গলে গলেই পড়ছিল। জোক কতটা পরিমাণে রক্ত খেয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। আজকের মতো বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।